খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যুবদল নেতা মাহবুবুর রহমানকে। এই বিএনপির সন্ত্রাসীর এভাবে রামদাহাতে দাঁড়িয়ে থাকার ছবিটি আমাদের ফিরে নিয়ে যায় হাসিনার যুগে। হাসিনার যুগে আওয়ামী সন্ত্রাসীরা এভাবে ত্রাসের রাজত্ব কায়েম করত। তবে একটি দিক দিয়ে বিএনপি একটু বেশি এগিয়ে। ক্ষমতায় আসার আগেই ছিনতাই, চাঁদাবাজি আর দখলদারিত্বে তারা কিছু কিছু ক্ষেত্রে ছাড়িয়ে যাচ্ছে আওয়ামী লীগকেও। সারা দেশে খবর নিয়ে জানা যাচ্ছে কমবেশি সব জেলাতেই চাঁদাবাজি করছে বিএনপির নেতারা। দোকানপাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানও ছাড় পাচ্ছে না বিএনপির চাঁদাবাজির হাত থেকে। ফলে প্রশ্ন তুলছেন শান্তিপ্রিয় সাধারণ জনগণেরা। তারা বলছেন, এখনই যদি বিএনপির হয় এই অবস্থা, তাহলে ক্ষমতায় আসলে কি হবে? এজন্য অনেকেই বিএনপির কেন্দ্রীয় নেতাদের দুষছেন। অনেকে বলছেন কেন্দ্রীয় নেতারা হাত পা গুটিয়ে আছেন বলেই তৃণমূল পর্যায়ে নেতারা এসব করতে সাহস পাচ্ছেন। অনেকে আবার অন্তর্বর্তীকালীন সরকারকেও দোষারোপ করছেন। তাদের দাবি, এই সরকার আইনশৃঙ্খলা পুরোপুরিভাবে রক্ষা করতে পারছেন না। জীবনের কথার এই ভিডিওতে বিএনপি নেতাদের করা হাজার হাজার অপরাধের মধ্য থেকে সামান্য কিছু অপকর্মের নমুনা তুলে ধরব। চলুন শুরু করা যাক। নাম্বার 1, মামলার ভয় দেখিয়ে বিএনপি নেতার চাঁদাবাজি। 17 ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে উঠে এসেছে, মৌলভীবাজারের বড়লেখায় মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ইতিমধ্যে 6 জনের কাছ থেকে 2.25 লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযুক্ত নেতার নাম ফয়সল আহমদ সাগর। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি আইডি থেকে ফয়সলের টাকা আদায়ের তথ্য ভাইরাল হয়েছে। চাঁদাবাজির শিকার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ফয়সল মামলার আসামি করার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। তারা ভয়ে মুখ খুলতে পারছেন না, কারণ মুখ খুললে ফয়সলের নিজস্ব বাহিনী হামলা করতে পারে। নাম্বার 2, শিক্ষকের হিসাব নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননা। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। এদেশে মুসলিম আর তাদের ধর্মীয় কালচার নিয়ে কটূক্তি করা দলকে যে মানুষ ভোট দিবে না, তা বিএনপি যত দ্রুত অনুধাবন করবে ততই মঙ্গল। কিন্তু বিএনপি বিষয়টাকে গুরুত্বই দিচ্ছে না। 31st নাইটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতভর অভিযান চলাকালে সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরকা ও পোশাক নিয়ে কটূক্তি করেন জাবির ছাত্রদলের সহসভাপতি নবীনুর রহমান নবীন। ওই নারী প্রশ্ন তুলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কেন পোশাক নিয়ে হেনস্থার শিকার হতে হবে? নতুন স্বাধীনতার পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার পর মানুষ বিএনপির চরম সমালোচনা করতে থাকে। এছাড়াও বিএনপি নেতার সরাসরি মাইকে আজান দিতে না দেওয়ারও অভিযোগ উঠেছে। নাম্বার 3, ওয়াজ মাহফিলে বিরোধিতা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজ মাহফিল নিয়ে তার চরম চুলকানি। আজহারের বিরুদ্ধচারণ করতে গিয়ে এ নেতা সরাসরি ওয়াজ মাহফিলের বিরোধিতা করেন। ফজলুর রহমান বলেন, পৃথিবীর কোন দেশে এভাবে রাতের পর রাত ওয়াজ মাহফিল হয়? এখানেই শেষ নয়। যে ছাত্ররা দেশ থেকে হাসিনাকে তাড়ালো, সেই ছাত্রদের নিয়েও কটূক্তি করেন ফজলুর রহমান। সুবিধাবাদী এ নেতা নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছেন। এছাড়া সংস্কারেরও বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ড ইউনূসকে কটূক্তি করে ফজলুর রহমান বলেন, নির্বাচনের কথা বললেই নাকি ইউনূস সরকার নতুন বউয়ের ভং ধরে। নাম্বার 4, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। 9 ফেব্রুয়ারি বাংলা ট্রিবিউনের খবরে উঠে এসেছে, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পোশাক শ্রমিক জুয়েল হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বিএনপি নেতার নাম বিল্লাল হোসেন। তিনি ভাওয়ালগড় ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার জয়দেবপুর থানার শিরিরচালা গ্রামের মৃত মমতাজউদ্দিনের ছেলে। ছিনিয়ে নেওয়া আসামি জালাল উদ্দিন জালু তার ছোট ভাই। জালু শ্রীপুর থানা এলাকায় জুয়েল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং জয়দেবপুর থানার সন্দেহজনক আসামি। নাম্বার 5, কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ। যমুনা টিভির এক নিউজ থেকে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার চর জনুকাঠি এলাকায় এক দরিদ্র কৃষকের ক্ষেত থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। স্থানীয় ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তার সহায়তায় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ নাসির হাওলাদার 2 বছরের জন্য ওই জমি লিজ নিয়ে কৃষকের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন কৃষক মোহাম্মদ সেকান্দার আলী। জমিটি সেকান্দার আলী পৈতৃক সম্পত্তি।
তার দাদাও পৈতৃক সূত্রে ওই মালিকানা পেয়েছিলেন। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই জমি নিজের বলে দাবি করেন বিএনপি কর্মী পিন্টু সরকার। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। নাম্বার ৬, শিশু ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে। শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মোহাম্মদ জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শিশুটির বাবা সোমবার সন্ধ্যায় মামলাটি করেন বলে জানান চৌহালি থানার ওসি জিয়াউর রহমান। তিনি বলেন, শিশুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। পূর্ব পরিচয়ে শনিবার রাতে উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা ফকির মোহাম্মদ জুয়েল রানা ওই শিশুটিকে জোর করে ধর্ষণ করেছেন বলে বাড়িতে ফিরে গিয়ে পরিবারের কাছে জানায় শিশুটি। নাম্বার ৭, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ দখলবাজির। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বানীর বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আওয়ামী লীগ প্রীতির অভিযোগ উঠেছে। তার এসব অপকর্মে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিএনপির, জনমনেও সৃষ্টি হচ্ছে ক্ষোভ। আজকের পত্রিকার অভিযোগে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি মিরপুর বাসস্ট্যান্ড বাজারে অবস্থিত জালাল উদ্দিনের মালিকানাধীন একটি দোকান জোর করে দখল করে নিয়ে পৌর বিএনপির কার্যালয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন রব্বান ও তার কর্মীরা। শুধু তাই নয়, রব্বান সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে ৩টি দোকানঘর নির্মাণ করেছেন এ নেতা। খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্টের পর বিতর্কিত বিএনপির এ নেতা ব্যাপক চাঁদাবাজি করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। নাম্বার ৮, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে মামলা করেছেন মোহাম্মদ সোহেল রানা নামে এক বিএনপি নেতা। এই মামলায় ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম বাদ দিয়ে বাণিজ্য ও চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নওগাঁ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলাটি করেন। নাম্বার ৯, গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। গাইবান্ধার পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতির বিরুদ্ধে দলের নেতাদের নাম ব্যবহার করে বাড়ি, জমি দখল, অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ উঠেছে। বিডি নিউজ 24 বলছে, সম্প্রতি গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম এবং ব্যবসায়ী গোলাম আজম তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। পলাশবাড়ি পৌর বিএনপির শীর্ষ নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে চাকরি ও ব্যাংকের ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, হয়রানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগও উঠেছে। নাম্বার ১০, বিএনপি নেতার বিরুদ্ধে দোকানে চাঁদাবাজির অভিযোগ। রাজধানীর শাহজাহানপুর থানা বিএনপির এক নেতার বিরুদ্ধে দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন আশরাফ নামে ওই নেতা। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের তার ফেসবুক পেজে এসব তথ্য তুলে ধরেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকনের অত্যন্ত ঘনিষ্ঠ আশরাফ বর্তমানে শাহজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন জুলকারনাইন শায়ের। সুপ্রিয় দর্শক, এই 10টি অভিযোগ ছাড়াও এমন হাজার হাজার অভিযোগ উঠছে বিএনপির বিরুদ্ধে। এভাবে বিএনপি নেতারা দিন দিন বেপরা হয়ে উঠছে। এখনই যদি এদের থামানো না যায়, তাহলে আওয়ামী লীগের মতো বিএনপিরও জয় বাংলা হতে সময় লাগবে না। সুপ্রিয় দর্শক, আপনি কি চান বিএনপি যেন এসব বিতর্কিত নেতাদের বরখাস্ত করুক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।